Welcome to the online classes of Bangladesh Bank High School provided for the students of class 7. Dear students and guardians, I am Mohammad Shahjahan taking your English class for class 7. Today I shall teach you Unit 3, what are friends for, and this is lesson number 1, prize giving day at school. Students, I shall convey my class lectures in Bangla English mixed. দেখো স্টুডেন্টস, আমাদের লেসন 1 এ প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুলে আছে আর্টিকেল এ কোশ্চেন দুইটা ইন্ট্রোডাকশন কোশ্চেন দিয়ে শুরু করা হয়েছে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার হোয়াট আর দে ডুইং? উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস। হাউএভার না, এখন আমি আমার ক্লাসে আর্টিকেল বি read the text meaningfully এটা নিয়ে আলোচনা করব। সি ম্যাচিং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস। বইয়ের ওয়ার্ড মিনিংগুলো ছাড়াও আরও কিছু বাড়তি ওয়ার্ড মিনিংও আমি দিয়ে রেখেছি এখানে। আর এরপরে আর্টিকেল ডি কোশ্চেন অ্যান্সার মেকিং, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বোথ মেকিং। এরপর আর্টিকেল ইতেও নিব আমরা একটুখানি হোমওয়ার্কের জন্য। যা হোক, আমরা let us start article B, which is the story. In fact, prize giving ceremony, prize giving day at school. Farabi is Flora's best friend. They live in the same area. Also they are both in class 7, but they go to different schools. It is a school holiday. Flora has come to visit Farabi. They are talking. Flora wants to know about the prize giving ceremony of Farabi's school. Yesterday was our prize giving day, Farabi says. On this occasion, our school auditorium and its dais were brightly decorated. Prizes were also neatly displayed on a separate table on the dais. All the students were present at the function. Among others, the guardians and some eminent persons of the locality attended the function. Farabi continues. The principal of PN College was the chief guest. When did the function start? Flora asked. Oh, it started on time, just at 4 p.m., Farabi says. Our head teacher first read out the annual report. Then the chief guest gave a short speech. He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. Then he gave away the prizes among the students for their outstanding activities. Did you get any prize, Farabi? Flora inquires. Yes, I did, Farabi replies. I've got 2 prizes, one for regular attendance and the other for good results in the last annual exams. Students, আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড বাংলা মিনিং না বলে জিনিসটার ডিফিকাল্ট পোর্শনগুলির বাংলা অর্থ বলবো। আই থিঙ্ক ইউ উইল ক্যাচ ইট ইজিলি। ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং বিকজ ইংলিশ ইজ নট অলওয়েজ ট্রান্সলেটেড বাই বাংলা। ইংলিশ কখনোই সবসময়ই বাংলা দ্বারা অনুদিত হতে পারে না, তাহলে তার ইংলিশের ইম্পর্টেন্স অথবা ইংলিশের এমফেসাইজ ইংলিশের উপর জোর দেওয়া থাকে না। স্টুডেন্টস প্লিজ বি কেয়ারফুল। আমি প্রয়োজনীয় শব্দগুলোর বাংলা বলবো। আমাদের এখানে আর্টিকেল সিতে পেজ 18 আর্টিকেল সিতে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। বইতে দেওয়া ওয়ার্ড মিনিংগুলো জাম্বলড আছে। যেমন এক পাশে আছে ভিজিট, সেরেমনি, এমিনেন্ট, প্রেইজ, আউটস্ট্যান্ডিং, ডিসপ্লে। এটার মিনিং ডান পাশে কোনটা আছে সেটা খুঁজে নিতে হবে আমাকে। তো ভিজিট মানে হচ্ছে কোথাও গিয়ে দেখা, সাক্ষাৎ করা। এখানে ডান পাশে আছে টু গো টু সি এ পারসন অর প্লেস, একটা জায়গা অথবা ব্যক্তি দেখতে যাওয়া। এটা হচ্ছে ভিজিটের মিনিং। সেরেমনি হচ্ছে অনুষ্ঠান। সেরেমনি হচ্ছে অনুষ্ঠান, সেটা হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। সরি, সেরেমনি হচ্ছে ফাংশন। সেরেমনি আমাদের এখানে ডান পাশে ফাংশন পরিষ্কারভাবেই দেওয়া আছে। এরপরে আসছি এমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। তো
এমিনেন্ট এখানে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, কি যে সকল লোকদের ক্ষমতা এবং প্রভাব রয়েছে তাদেরকে আমরা এমিনেন্ট বলেছি। এমিনেন্ট মানে হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রেইজ প্রশংসা করা, প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো ব্যক্তির বা কোনো একটা জিনিস নিয়ে উঁচু ধারণা পোষণ করা বা বলা, এটা হচ্ছে প্রেইজ। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং হলো আউটস্ট্যান্ডিং ডিসপ্লে। আউটস্ট্যান্ডিং হলো চরম অথবা চূড়ান্ত, এটা হচ্ছে এক্সট্রিমলি গুড। আমাদের এখানে ডান পাশে যেটা দ্বিতীয়টা আছে এটা হলো এক্সট্রিমলি গুড। এরপরে আছে ডিসপ্লে। ডিসপ্লে হলো পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। ডিসপ্লের মানে হলো পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। তাহলে আমাদের বাম পাশের ওয়ার্ড মিনিংগুলোকে আমরা ডান পাশেরটার সাথে মিলিয়ে নিলাম। আমার এই ভিডিও দেখে তোমরা এটা বই দেখে একটু মিলিয়ে নাও। এটা হচ্ছে একটা কাজ তোমাদের, অবশ্যই বইটা তোমরা সবসময় হাতে নিয়ে বসবে এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি অথবা ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে কাজটা করে ফেলবে। একটা খাতা এবং পেন্সিলও হাতে নিয়ে বসবে, কাজে লাগতে পারে হয়তো। এরপরে আচ্ছা ঠিক আছে, ওয়ার্ড মিনিং ওগুলো এই বইয়ের ওয়ার্ড মিনিং সি নাম্বারের ম্যাচিংগুলো ছাড়াও আমি আরও কিছু ওয়ার্ড বেশি করে দিয়েছি, যেমন অকেশন। অকেশন মানে হচ্ছে একটা স্পেশাল ইভেন্ট, এ স্পেশাল ইভেন্ট। তারপরে আরেকটা দিয়েছি অডিটোরিয়াম। অডিটোরিয়াম মানে এ বিগ হল রুম। কেমন, আমরা এ বিগ হল রুমকে অডিটোরিয়াম বলি। আমাদের স্কুলেও একটা অডিটোরিয়াম রয়েছে। ডেকোরেট, ডেকোরেট মানে হচ্ছে সাজানো। তো সাজানোর একটা ইংলিশ এখানে আমরা দিয়েছি ফার্নিশ, টু ফার্নিশ, সাজানো। তারপরে হচ্ছে গার্ডিয়ান। গার্ডিয়ান হচ্ছে একজন রক্ষক, তো এখানে হলো কাস্টোডিয়ান। আমি বাংলাগুলো বলে যাচ্ছি কিন্তু মিনিংগুলো শুধু একটা একটা করে ইংলিশ দিয়েছি, বাংলাটা আর দিলাম না। ডায়াস মানে হচ্ছে আসলে উঁচু স্টেজ, একটা হল ঘরের ভিতরে উঁচু স্টেজ, যেখানে আমরা ওই পর্দার যেটার জন্য হল ঘরে বসে আমরা যেটাতে দেখার জন্য অপেক্ষা করি, ওই যে ডায়াসে বসে থাকবে লোকজন অথবা কোনো নাটক সিনেমা গান হবে ইত্যাদি, ওটা হচ্ছে ডায়াস। তো ডায়াস হলো কি একটা রেইজড প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে কোনো উঁচু একটা বড় পাটাতন যেখানে মানুষজন বসবে বা হেঁটে বেড়াবে। তাহলে ডায়াস মানে হলো এই রেইজড প্ল্যাটফর্ম। পারফরমেন্স, পারফরমেন্স মানে আসলে কোনো একটা কাজ, সেটা পড়ালেখার কাজ হতে পারে, নাচ গান হতে পারে, বক্তৃতা হতে পারে, যে কোনো কাজই কিন্তু পারফরমেন্স। এই জন্য আমি এটা লিখলাম অ্যাক্টিভিটি, অ্যান অ্যাক্টিভিটি লিখলে বোধহয় ভালো হতো। যাই হোক, পারফরমেন্স মানে হচ্ছে অ্যাক্টিভিটি। আর এনকোয়ার মানে হচ্ছে আমাদের এখানে আছে এনকোয়ার আছে, ও ফ্লোরা এনকোয়ার্স, ওখান থেকে এনকোয়ার্সটা এসেছে। এনকোয়ার মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা বা কোনো তথ্য জানতে চাওয়া। শুধুমাত্র জিজ্ঞাসাকে আমরা আস্ক বলি, তো এনকোয়ার মানে হচ্ছে আস্ক ফর ইনফরমেশন, কোনো তথ্য জানতে চাওয়া। আমার মনে হয় আপাতত বইতে দেওয়া ওয়ার্ড মিনিংগুলো যেই 6টা আছে ম্যাচিং ওয়ার্ড মিনিংস সিতে, আরও এখানে আরও দিয়েছি 1 2 3 4 5 6 7, আরও 7টা, মোট 10টা দিয়েছি। আশা করি এর মাঝে আমার প্যাসেজ বা প্যারাগ্রাফ বা স্টোরিটা বোঝা হয়ে যাবে, আশা করছি। আচ্ছা, এরপরে আমরা এবার আসি কোশ্চেন অ্যান্সারে। আর্টিকেল ডিতে আমি ডিতে লিখেছি কোশ্চেন অ্যান্সার প্লাস, প্লাস এই দুইটা আমি বাড়তি দিয়েছি। আচ্ছা দেখা যাক এখানে ডিতে কি আছে। এই যে ডিতে টেবিলটা আছে, এখানে প্রথমে আমাকে কোশ্চেন বানাতে হবে, আবার অ্যান্সারও দেওয়া আছে কিন্তু। তাহলে আমরা বইটা হাতে নিয়ে দেখে একটু মনোযোগ সহকারে স্যারের কথা শুনতে থাকি। ভিডিও থেকে কথা শুনলেই হবে, তাকিয়ে থাকবো বইয়ের দিকে। আমি এখন যেমন বইয়ের দিকে তাকিয়ে আছি। এক পাশে কোশ্চেন্স মেকিংয়ের টেবিল 3 কলাম, হাউ, হোয়াট, হু, হোয়ার 1 কলাম, মাঝখানের কলামে আছে ওয়াজ এবং ডিড, তারপরে আছে দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, তারপরে দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এভাবে এই 3 কলাম হচ্ছে কোশ্চেন মেকিংয়ের জন্য। লাস্ট কলামটা হচ্ছে অ্যান্সার মেকিংয়ের জন্য। 4টা কোশ্চেন তৈরি হবে, 4টা অ্যান্সার তৈরি হবে, তোমরা বুঝতে পারছো খুব সহজেই। এগুলোকে আমরা 1 2 3 নাম্বার 4 নাম্বার করে দিয়ে আমরা উই শ্যাল ট্রাই টু মেক দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাট দ্য সেম টাইম। স্টুডেন্টস বি কেয়ারফুল, আমরা একই সময়ে কোশ্চেন বানাবো এবং সেটার অ্যান্সারটাও ডান পাশ থেকে খুঁজে নেব। অ্যান্সার কিন্তু হুবহু সাজানো নেই,
আমাদেরকে প্রথমে বানাতে হবে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, আমি এই প্রশ্নটা প্রথমে বানালাম, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কীভাবে অডিটোরিয়ামটা সাজানো হয়েছিল। এটার অ্যান্সারটা একটু চেক করে দেখি, একেবারে অ্যান্সার কলামে সবশেষে ব্রাইটলি, উজ্জ্বলভাবে, এটাই মিলছে, বাকি তিনটা একদম মিলবে না। তুমি চেক করে দেখো, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, এটা একটা প্রিন্সিপালের নাম, ইন দ্য অডিটোরিয়াম, অডিটোরিয়ামের মধ্যে, অথচ আমার প্রশ্নটা ছিল হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কীভাবে অডিটোরিয়াম ডেকোরেট করা হয়েছিল। বাকি তিনটা অপশান মোটেও মিলছে না, ব্রাইটলিটা হচ্ছে আমার জন্য কারেক্ট অ্যান্সার। তাইলে আমার প্রথম প্রশ্নটা বানালাম নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 আমরা আগে খাতার মধ্যে লিখে নেই, দ্য হাউ ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এটা অ্যান্সার হলো ব্রাইটলি। এরপরে আসি আমরা, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, হেড টিচার ফাংশনের শুরুতে কি করেছিলেন। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। আমার এই দুইটা কোশ্চেন তৈরি হলো, সেকেন্ড কোশ্চেনটা তৈরি হলো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। এটার অ্যান্সার হচ্ছে, আমরা চেক করি একটু কয়েক সেকেন্ড সময় নিয়ে, রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, কারণ আমরা আগে আমাদের স্টোরির মধ্যে পেয়েছি কি, আওয়ার হেড টিচার ফার্স্ট রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। তাইলে প্রথমেই আমাদের হেড টিচার অ্যানুয়াল রিপোর্টটা পড়েছিলেন, তাইলে আমরা হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, এটার অ্যান্সার দিলাম কি, রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। শুধু এইটুকুন পোর্শন অ্যান্সার লিখলেই হয়ে যাবে। আমরা কোশ্চেন লিখলাম প্রথমে এবং অ্যান্সার লিখলাম নিচে, এটা রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, থার্ড লাইনে আছে অ্যান্সার পার্টে। এরপরে আসি আমরা, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, কে ছিলেন ফাংশনের চিফ গেস্ট। এটা একেবারে অ্যান্সারের প্রথম লাইন, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, কারণ আমরা স্টোরির ভিতরে পেয়েছি, কি পেয়েছিলাম, আমরা স্টোরির মধ্যে পেয়েছিলাম দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, এটা পেয়েছি আমরা ওখানে। তাহলে আমরা অ্যান্সারটা এটা দিতে পারি, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, এটার অ্যান্সার হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, এটা হচ্ছে অ্যান্সারটা। এরপরে আসি, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, দ্য ইন দ্য স্কুল অডিটোরিয়াম, এটা হচ্ছে সেকেন্ড লাইন, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। কী জন্য, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায় প্রাইজ গিভিং ফাংশনটা অনুষ্ঠিত হয়েছিল, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে, আমরা জানি যে ওদের অডিটোরিয়ামে ফাংশনটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা কোশ্চেন বানানো এবং অ্যান্সার বানানো, আমরা বুঝতে পারছি যে আমরা যখন একটা স্টোরি মনোযোগ দিয়ে শুনবো, পড়বো এবং তার মিনিং বুঝতে পারবো ওয়ার্ড মিনিংগুলো থেকে, আমরা কখনোই গাইড বুক নোটবুক থেকে ওয়ার্ড মিনিং বুঝবো না। যে আমরা সবগুলো শব্দের অর্থই বুঝি, প্রায় অল্প কিছু শব্দের অর্থ হয়তো আমরা বুঝি না। এখানে স্যার হয়তো অল্প কয়েকটা শব্দ দিয়েছেন, বইতে হয়তো আরও 5-6টা দেওয়া আছে। এরপরেও যদি কোনো একটা শব্দের ওয়ার্ড না বুঝি, আমরা ডিকশনারি চেক আপ করবো, আমরা একটা ডিকশনারি থেকে হেল্প নিব ওয়ার্ড মিনিংটা জানার জন্য। আমরা বাসায় কাউকে একজনকে, বড়দের কাউকে একজনকে জিজ্ঞাসা করব ওয়ার্ড মিনিংটা কী হতে পারে, বিশেষ করে আমরা ডিকশনারি কনসাল্ট করব। এরপরে আসি আমরা কোশ্চেন, আমি এখানকার চাইতে ওয়ার্ড মিনিং যেমন আমি কি টেক্সট বুক প্লাস টেক্সট বুকের ওয়ার্ড মিনিংগুলোর চাইতে কয়েকটা বেশি দিয়েছি, ঠিক তেমনি কোশ্চেন আনসারও এখানে ডি নাম্বারের চাইতে আমি 2টা কোশ্চেন বেশি দিয়েছি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, কখন ফাংশনটা স্টার্ট হয়েছিল আমরা জানি, কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু অ্যান্সারটা আর বলে দিব না, তোমরা এই অ্যান্সারটা আমাকে লিখে দিবে। এরপরে আর একটা কোশ্চেন দিয়েছি, ডিড ফারাবি গেট এনি প্রাইজ, ফারাবি কি কোনো প্রাইজ পেয়েছিল, ইফ হি গট, যদি সে পেয়ে থাকে হাউ মেনি, কয়টা প্রাইজ সে পেয়েছিল। তাইলে এই 2টা অতি সহজ এবং ছোট্ট প্রশ্ন দিলাম আমি তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য, সেটা আমি হোমওয়ার্কে দিয়ে দিয়েছি। হোমওয়ার্কের বাকি আমাদের ডির এখানে যে টেবিলের কোশ্চেনগুলো, এগুলো তোমাকে হোমওয়ার্ক দিতে হবে না, এগুলো আমরা অলরেডি সলভ করে দিয়েছি, আমরা সবাই আশা করি বুঝে গিয়েছি। ভিডিওটাকে আমরা আরেকবার টেনে দেখলে আমরা খুব পরিষ্কার বুঝতে পারবো। আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছি হলো ডি এর এ বি, যেই 2টা আমি দিয়েছি,
বইয়ের কোশ্চেন আনসারগুলো আমরা সলভ করে দিয়েছি, আর এই দুইটা আমি বানিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই দুইটা অ্যান্সার লিখবে। এবং ই নাম্বারে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স। এই যে বক্সের মধ্যে বি, সিং, স্পিক, স্টেজ, এই 4টা ভার্ব ওয়ার্ড আছে আমার এখানে নিচে। অ্যাট দ্য এন্ড অফ প্রাইজ গিভিং ফাংশন ড্যাশ এ কালচারাল শো, দ্য স্টুডেন্টস ড্যাশ ড্যান্সড অ্যান্ড ড্যাশ এ ওয়ান অ্যাক্ট প্লে, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরি ওয়ান ড্যাশ হাইলি অফ ইট। এই 4টা গ্যাপ তোমরা পূরণ করে দিবে। তাহলে তোমাদের জন্য অতি ছোট্ট এবং সহজ হোমওয়ার্ক দিচ্ছি আমি, যে এই 4টা ভার্বের অ্যান্সার দিয়ে দিবে, এ বি সি ডি আকারে দিয়ে দিবে ভার্বের অ্যান্সারগুলোকে। তোমরা এখানে গ্যাপে নাম্বার দেওয়া নাই, তোমরা ই নাম্বারের স্মল লেটার এ, স্মল লেটার বি, স্মল লেটার সি ডি দিয়ে অ্যান্সারগুলো দিয়ে দিবে, আর এই দুইটা কোশ্চেন অ্যান্সার করবে। এবং তোমাদের যেই ফেসবুক পেজে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে আমার প্রিয় ছাত্রীরা তোমরা অ্যান্সার হোমওয়ার্কগুলো দিয়ে দিবে 2 দিনের মধ্যে। এটা তোমাদের একটা ক্যারিয়ার হিসাবে, কোয়ালিটি হিসাবে, কোয়ালিফিকেশন হিসাবে আমরা কাউন্ট করব। আজ তাহলে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে হয়তো 2টা ফার্স্ট পেপার ক্লাস নিয়েছি, তো আমরা পরবর্তীতে 2টা ক্লাস পর হয়তো সেকেন্ড পেপারের নিব। এটা জানিয়ে আমি তোমাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।